যাত্রা বুদ্ধির স্তরে নয়, হৃদয়ের স্তরে হবে। শ্রীকৃষ্ণের জীবন দর্শন কর্মের দিব্য আনন্দের উপর কেন্দ্র করে। জীবনের আসল আনন্দ নিষ্ক্রিয়তা বা কেবল ভোগবিলাসে নয়, বরং স্বধর্ম পালনে, নিজের কর্তব্য সম্পাদনে নিহিত। কিন্তু এই আনন্দ তখনই সম্ভব যখন আমরা কর্মকে অহংকার এবং ফলের আসক্তি থেকে মুক্ত হয়ে করি। যখন আমরা কর্মকে এক যজ্ঞের ভাবনায়, এক সমর্পণের ভাবে করি, তখন কর্ম আমাদের বাঁধে না, বরং মুক্ত করে। আত্মার সন্তুষ্টিই প্রকৃত সুখ, যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি এক অভ্যন্তরীণ অবস্থা, যা তখন প্রাপ্ত হয় যখন আমাদের জীবন আমাদের সত্যিকারের স্বভাবের, স্বধর্মের সঙ্গে সারিবদ্ধ থাকে। যখন একজন সৈনিক বীরত্বের সঙ্গে যুদ্ধ করে, একজন মা ভালোবাসার সঙ্গে তার সন্তানকে পালন করে, একজন শিল্পী তার শিল্পে ডুবে যায়, তখন তারা সবাই নিজ নিজ স্বধর্ম পালন করছে। এই প্রক্রিয়ায় তারা যে গভীর সন্তুষ্টি পায়, সেটাই আসল সুখ, সেটাই জীবনের আসল আনন্দ। ভয়ের মনস্তত্ত্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভয়ই আমাদের সবচেয়ে বড় কারাগার। যখন আমরা আমাদের ভয়ের মুখোমুখি হই, তখনই আমরা অনুভব করি যে তা ততটা বড় ছিল না যতটা আমরা ভেবেছিলাম। ভয়ের আসল বাসস্থান আমাদের চিন্তায়, আমাদের কল্পনায়। আমরা ভবিষ্যতের কোনো অপ্রীতিকর ঘটনার কল্পনা করে বর্তমানেই ভীত হতে শুরু করি। এটা যেন একটা দড়িকে দেখে সাপ মনে করার মতো। যতক্ষণ আমরা দূর থেকে ভয় পেতে থাকব, ততক্ষণ তা সাপই থাকবে। কিন্তু যখন আমরা সাহস করে সচেতনতার প্রদীপ নিয়ে তার কাছে যাই, তখন আমরা জানতে পারি যে ওটা তো কেবল একটা দড়ি ছিল। আত্মবিশ্বাস এবং সচেতনতাই সেই প্রদীপ যা ভয়ের অন্ধকার দূর করে। আত্মবিশ্বাস আমাদের নিজের ক্ষমতার ওপর ভরসা দেয়, আর সচেতনতা আমাদের বাস্তবকে যেমন আছে তেমন দেখার শক্তি দেয়, কল্পনার রং না মিশিয়ে। যখন আমরা ভয়ের মুখোমুখি হই, তখন আমরা কেবল সেই ভয়ের ওপর জয় পাই না, বরং আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকেও খুঁজে পাই, যা সেই ভয়ের চেয়ে অনেক বেশি বড়। জীবনে পরিবর্তনের চক্র নিরন্তর চলতে থাকে। প্রত্যেক কঠিন সময়ের পর একটি ভালো সময় আসে। এটি একটি ধ্রুব সত্য, যা আমাদের নিরাশার মুহূর্তে মনে রাখা উচিত। প্রকৃতিতে সব কিছুই চক্রাকার। দিনের পর রাত, গরমের পর শীত, শরতের পর বসন্ত। একইভাবে আমাদের জীবনেও সুখ এবং দুঃখ, সাফল্য এবং ব্যর্থতার চক্র চলতে থাকে। কোনো অবস্থাই স্থায়ী নয়। কঠিন সময় এক ঘন বর্ষার মতো, যা আমাদের অস্বস্তিতে ফেলে, আমাদের পরিকল্পনাগুলোকে ব্যাহত করে। কিন্তু এই বৃষ্টি শুকনো মাটির জন্য অমৃতও বটে। এটি পৃথিবীকে পরিষ্কার করে, তাকে নতুন শক্তি দেয়। আর বৃষ্টির পরেই আকাশে সুন্দর রামধনু দেখা যায়, যা আশা এবং নতুন সম্ভাবনার প্রতীক। কঠিন সময়ও আমাদের জীবনের জন্য এই একই কাজ করে। তা আমাদের অহংকারকে ধুয়ে দেয়, আমাদের ধৈর্য ও সহনশীলতা শেখায়, আমাদের সত্যিকারের বন্ধুদের চিনিয়ে দেয় এবং আমাদের জীবনের গভীর সত্যের প্রতি আরও সংবেদনশীল করে। এটি আমাদের জীবনকে এক নতুন, আরও পরিপক্ক দিশা দেওয়ার জন্য আসে। প্রয়োজন কেবল ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে সেই বৃষ্টি থামার অপেক্ষা করা। সত্য এবং ধর্মের পথই পরম কল্যাণের পথ, তা যতই কঠিন মনে হোক না কেন। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু তা সব সময় সঠিক হয়। মিথ্যা যতই আকর্ষণীয় মনে হোক, শেষে তা আমাদের ক্ষতিই করে। মহাভারতের পুরো যুদ্ধ এই একটি সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই হয়েছিল। পাণ্ডবের পথ ছিল সত্য ও ধর্মের, যা কষ্ট ও কঠিনতায় ভরা ছিল। কৌরবের পথ ছিল অসত্য ও অধর্মের, যা সাময়িকভাবে ক্ষমতা ও সুখ দেওয়ার মতো মনে হচ্ছিল, কিন্তু শেষে বিজয় সত্যেরই হয়েছিল। মিথ্যা একটা শর্টকাটের মতো, যা আমাদের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ভ্রম দেখায়, কিন্তু প্রায়শই আমাদের কোনো খাদে ফেলে দেয়। একটা মিথ্যা বলার জন্য আমাদের আরও 100টা মিথ্যা বলতে হয়, আর আমরা নিজের বোনা জালেই ফেঁসে যাই। আমাদের মন সবসময় ভীত ও অশান্ত থাকে। এর বিপরীতে যে ব্যক্তি সত্যের সঙ্গে চলে, তাকে হয়তো কঠিনতার সামনা করতে হয়, কিন্তু তার মন নির্ভয় ও শান্ত থাকে। তাকে কিছু লুকানোর প্রয়োজন হয় না,
সত্যই তার সবচেয়ে বড় বর্ম। পরিশেষে সত্যই আমাদের প্রকৃত স্বাধীনতা এবং স্থায়ী শান্তি প্রদান করে। যে ব্যক্তি মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে নিজের কর্ম করে, সেই সত্যিকারের অর্থে মুক্ত হয়ে যায়। এটি গীতার সারাংশের আরেকটি সুন্দর উপস্থাপনা। মুক্তির অর্থ কেবল মৃত্যুর পর মোক্ষ লাভ করা নয়, বরং বেঁচে থাকতেই জীবনের বন্ধন থেকে স্বাধীন হয়ে যাওয়া, যাকে জীবন মুক্তি বলা হয়। আমাদের দুটি সবচেয়ে বড় বন্ধন হল মোহ এবং ভয়। মোহ আমাদের অতীতের সঙ্গে বেঁধে রাখে, সেই জিনিসগুলোর সঙ্গে যা আমাদের প্রিয়, আমরা সেগুলো হারানোর ভয় পাই। ভয় আমাদের ভবিষ্যতের সঙ্গে বেঁধে রাখে, সেই জিনিসগুলো থেকে যা আমরা চাই না যে ঘটুক, আমরা সেগুলো এড়ানোর চেষ্টা করি। এই দুয়ের মাঝে আমরা বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলি। যে ব্যক্তি বিবেক এবং ধ্যানের মাধ্যমে এটা দেখতে পায় যে সব কিছুই অনিত্য, পরিবর্তনশীল, তার মোহ নিজে থেকেই কমে যায়। আর যখন মোহ কমে, তখন হারানোর ভয়ও শেষ হয়ে যায়। যখন ব্যক্তি এই মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে কেবল নিজের কর্তব্য পালন করার জন্য কর্ম করে, কোনো আসক্তি বা বিদ্বেষ ছাড়াই, তখন তার কর্ম তাকে বাঁধে না। সে কর্ম করেও অকর্তা হয়ে থাকে। তার আত্মা স্বাধীন, শান্ত এবং আনন্দিত থাকে। এটাই প্রকৃত মুক্তি, যা আমরা এই জীবনে, এই মুহূর্তে লাভ করতে পারি। অন্যদের ক্ষমা করা আসলে নিজেকে মুক্ত করার এক সুন্দর উপায়। যখন কেউ আমাদের আঘাত করে, তখন আমরা আমাদের মনে সেই ব্যক্তির প্রতি ক্রোধ, ঘৃণা এবং প্রতিশোধের ভাবনার এক ভারী বোঝা বইতে থাকি। এই বোঝা আমাদের দিন রাত ক্লান্ত করে, আমাদের শান্তি কেড়ে নেয় এবং আমাদের হৃদয়কে কঠোর করে তোলে। আমরা সেই ব্যক্তিকে শাস্তি দিতে চাই, কিন্তু অজান্তেই আমরা নিজেকেই শাস্তি দিই। ক্ষমা করার অর্থ এই নয় যে আমরা তার করা ভুল কাজকে সঠিক বলে মেনে নিচ্ছি। এর অর্থ এটাও নয় যে আমরা তা ভুলে যাই। এর সোজা অর্থ হল যে আমরা সেই বোঝাটা নামিয়ে রাখার সিদ্ধান্ত নিই। আমরা সেই ব্যক্তিকে তার নেতিবাচকতার সঙ্গে ছেড়ে দিই এবং নিজেকে সেই ভাবনাত্মক বিষ থেকে মুক্ত করে নিই। এটা আমাদের নিজের ভালোর জন্য এক সচেতন সিদ্ধান্ত। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমাদের ভেতরের তিক্ততা দূর হয় এবং সেখানে করুণা ও শান্তির জন্য জায়গা তৈরি হয়। এটি আমাদের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি, কারণ এটি আমাদের অতীতের বন্দী হওয়া থেকে বাঁচায় এবং আমাদের বর্তমানে পুরোপুরিভাবে বাঁচার স্বাধীনতা দেয়। জীবনের প্রতিটি পরিস্থিতি একজন শিক্ষকের মতো, যে আমাদের কোনো নতুন পাঠ শেখাতে আসে। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন আমরা কঠিনতাগুলোকে বোঝার মতো না দেখে বরং একটা সুযোগ হিসাবে দেখতে শুরু করি। যেমন একজন কামার সোনাকে শুদ্ধ করার জন্য তাকে আগুনে পোড়ায়, তেমনি জীবন আমাদের কঠিনতার উনুনে পুড়িয়ে আমাদের চরিত্রকে মজবুত ও শুদ্ধ করে। সংঘাত আমাদের ভেতরের ঘুমন্ত শক্তিগুলোকে জাগিয়ে তোলে। যখন আমরা আরামের অবস্থায় থাকি, তখন আমরা আমাদের পুরো ক্ষমতার ব্যবহার করি না। কিন্তু যখন কোনো চ্যালেঞ্জ সামনে আসে, তখন আমাদের ভেতর থেকে নতুন শক্তি, নতুন বোঝাপড়া এবং নতুন সাহস খুঁজে বের করতে হয়। এই সংঘাত আমাদের আরও বিনয়ী, আরও সহনশীল এবং আরও বুদ্ধিমান করে তোলে। প্রত্যেকটি চ্যালেঞ্জ যা আমরা পার করি, তা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। তাই যখন কঠিনতার সামনা হয়, তখন তা থেকে পালাবেন না। তাকে নিজের পরীক্ষা বলে মনে করুন এবং পুরো সাহসের সঙ্গে তার সামনা করুন। আপনি দেখবেন যে এই প্রক্রিয়ায় আপনি আগের চেয়ে অনেক বেশি মজবুত এবং ভালো মানুষ হয়ে উঠবেন। সাফল্য এক ধীর এবং ধৈর্যপূর্ণ যাত্রা। এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। যে ব্যক্তি তার স্বপ্নের পেছনে ক্রমাগত চেষ্টা করে, সেই তা পূরণ করতে পারে। আমরা প্রায়শই সফল মানুষদের চূড়ান্ত অর্জন দেখি, কিন্তু তার পেছনের বছরের পর বছরের অক্লান্ত পরিশ্রম, অগণিত ব্যর্থতা এবং ধৈর্যকে দেখি না। প্রত্যেক মহান অর্জনের পেছনে ধারাবাহিকতার নীতি কাজ করে। যেমন জলের এক একটি ফোঁটা ক্রমাগত একই জায়গায় পড়ে পাথরেও গর্ত করে দেয়, তেমনি আমাদের নিরন্তর করা ছোট ছোট চেষ্টাও বড় থেকে বড় বাধা পার করতে পারে।
এই যাত্রায় ধৈর্য এবং আত্মবিশ্বাস দুটি সবচেয়ে বড় সঙ্গী। ধৈর্য আমাদের তখন সামলে রাখে যখন ফল দেখা যায় না, আর আত্মবিশ্বাস আমাদের তখন তুলে ধরে যখন আমরা ব্যর্থতায় ঘিরে থাকি। স্বপ্ন দেখা বীজ বোনার মতো, ক্রমাগত চেষ্টা করা তাতে জল ও সার দেওয়ার মতো, আর ধৈর্য ধরে অপেক্ষা করা তাকে গাছ হতে এবং ফল দেওয়ার জন্য সময় দেওয়ার মতো। যে কৃষক অধৈর্য হয়ে প্রতিদিন চারাগাছ উপড়ে দেখবে যে শিকড় কতটা বেড়েছে, তার গাছ কখনো বাড়বে না। তাই নিজের স্বপ্নের প্রতি সৎ থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন এবং সঠিক সময়ে ফল আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ এটি আমাদের সত্য দেখতে বাধা দেয়। শ্রীকৃষ্ণ বলেন যে যখন ব্যক্তি অহংকার ত্যাগ করে, নিজের কর্তব্য পালন করে, তখনই সে প্রকৃত জ্ঞান এবং শান্তি অনুভব করে। অহংকার কি? এটি আমি এবং আমারের ভাব। আমি শরীর, আমি মন, আমি এই পদ, আমি এই সম্পত্তি, এই সবই অহংকারের খেলা। এটি আমাদের অন্যের থেকে আলাদা এবং শ্রেষ্ঠ হওয়ার ভ্রম দেয়। এটি সমস্ত সংঘর্ষ, ঈর্ষা এবং দুঃখের মূল। যখন আমরা অহংকার দ্বারা প্রেরিত হয়ে কর্ম করি, তখন আমরা সবসময় ফলের চিন্তা করি, কারণ আমরা সেই ফল দিয়ে আমাদের অহংকারকে পুষ্ট করতে চাই। কিন্তু যখন আমরা এটা বুঝতে পারি যে আমরা কেবল একটি সরঞ্জাম, একটি মাধ্যম এবং কর্ম করার শক্তি অন্য কেউ, তখন আমাদের অহংকার বিলীন হয়ে যায়। আমরা বিনম্রতায় ভরে যাই। তখন আমরা আমাদের কর্তব্য পালন করি একটি সেবা হিসেবে, একটি পূজা হিসেবে। এই নিষ্কামভাবে করা কর্ম আমাদের বাঁধে না, বরং আমাদের শান্তি এবং জ্ঞানের অনুভবে ভরিয়ে দেয়। অহংকারের ত্যাগই আধ্যাত্মিক জীবনের সারমর্ম। প্রত্যেক মানুষের ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, ঠিক একটি বীজের মতো। একটি ছোট্ট বীজ নিজের ভেতরে একটি বিশাল গাছ হওয়ার পুরো ক্ষমতা রাখে। তার শুধু সঠিক মাটি, জল এবং সূর্যের আলো দরকার। একইভাবে প্রত্যেক মানুষের ভেতরে মহান হওয়ার, নিজের সর্বোচ্চ স্বরূপকে প্রকাশ করার পুরো ক্ষমতা আছে। আমাদের সীমাবদ্ধতাগুলো প্রায়শই আমাদের নিজেদের তৈরি করা, আমাদের নিজের বিচার এবং বিশ্বাসের সীমাবদ্ধতা। আমরা ধরে নিই যে আমি শুধু এটুকুই করতে পারি। পরিশ্রম এবং আত্মবিশ্বাসই সেই পুষ্টি যা আমাদের এই লুকানো সম্ভাবনাগুলোকে বিকশিত করে। পরিশ্রম আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দেয়, আর আত্মবিশ্বাস আমাদের চেষ্টা করার সাহস দেয়। যখন আমরা আমাদের তৈরি করা সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করি এবং তার বাইরে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা নিজেরাই অবাক হয়ে যাই। আমরা দেখতে পাই যে আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু করতে সক্ষম। তাই নিজেকে ছোট করে দেখবেন না। আপনি সেই বীজের মতো যার মধ্যে একটি পুরো জঙ্গল লুকিয়ে আছে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সঠিক দিকে পরিশ্রম করতে থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় বল তার বিশ্বাস। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন, তখন কোনো লক্ষ্যই অসম্ভব থাকে না। এই বিশ্বাস কেবল একটি ইতিবাচক চিন্তা নয়, এটি এক গভীর অভ্যন্তরীণ প্রতীতি। এই বিশ্বাস দুটি স্তরে কাজ করে। প্রথমত, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস। এটি আমাদের চেষ্টা করার এবং ঝুঁকি নেওয়ার সাহস দেয়। দ্বিতীয়ত, এবং আরও গভীর, অস্তিত্বের ব্যবস্থার ওপর বিশ্বাস, যাকে আমরা ঈশ্বরের উপর বিশ্বাসও বলতে পারি। এই বিশ্বাস আমাদের তখন সামলে রাখে যখন আমাদের নিজেদের ক্ষমতা শেষ হয়ে যায়। এটি আমাদের এই ভরসা দেয় যে যা কিছু হচ্ছে তা কোনো বড় পরিকল্পনার অংশ এবং পরিশেষে আমাদের ভালোর জন্যই হচ্ছে। যখন এই দুটি বিশ্বাস মিলে যায়, আত্মবিশ্বাস এবং পরম বিশ্বাস, তখন ব্যক্তি অজেয় হয়ে ওঠে। সে সাফল্যে অহংকার করে না এবং ব্যর্থতায় নিরাশ হয় না। সে জানে যে সে তার সেরাটা চেষ্টা করছে এবং বাকিটা সে অস্তিত্বের ওপর ছেড়ে দেয়। এই বিশ্বাসই তার আসল শক্তি, যা তাকে জীবনের প্রতিটি উত্থান পতনে শান্ত এবং স্থির রাখে। যা কিছু আমাদের জীবনে ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে। এটি এমন একটি সূত্র যা মেনে নেওয়া সবচেয়ে কঠিন, বিশেষ করে যখন আমরা দুঃখ এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যাই। সেই সময়ে এই কথাটা একটা নিষ্ঠুর রসিকতার মতো লাগতে পারে।
কিন্তু যদি আমরা জীবনকে একটি বড় চিত্রের মধ্যে দেখি, তাহলে আমরা দেখতে পাব যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং আমাদের সবচেয়ে বড় বিকাশ প্রায়শই আমাদের সবচেয়ে বড় কঠিনতাগুলো থেকেই হয়েছে। একটি আরামদায়ক এবং সহজ জীবন আমাদের শতহী এবং দুর্বল করে তুলতে পারে। কঠিনতাগুলো আমাদের গভীরতা, শক্তি এবং করুণা দেয়। হতে পারে যে তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা আমাদের খুব খারাপ লাগে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা জানতে পারি যে সেই ঘটনাই আমাদের কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে বা আমাদের কোনো নতুন এবং ভালো পথে চালিত করেছে। একবার এক কৃষকের ঘোড়া পালিয়ে গেল। প্রতিবেশীরা বলতে লাগলো, খুব খারাপ হলো। কৃষক বলল, হয়তো। পরের দিন ঘোড়াটি তার সাথে কিছু বুনো ঘোড়া নিয়ে ফিরে এলো। প্রতিবেশীরা বলতে লাগলো, খুব ভালো হলো। কৃষক বলল, হয়তো। তারপর কৃষকের ছেলে একটি বুনো ঘোড়াকে বশ করতে গিয়ে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। প্রতিবেশীরা বলতে লাগলো, খুব খারাপ হলো। কৃষক বলল, হয়তো। কিছুদিন পর রাজার সৈনিকরা গ্রামে এসে যুবকদের জোর করে সেনাবাহিনীতে ভর্তি করতে লাগল, কিন্তু তারা কৃষকের ছেলেকে তার ভাঙা পায়ের কারণে ছেড়ে দিল। প্রতিটি ঘটনা, যাকে লোকেরা ভালো বা খারাপ বলেছিল, তা একটি বড় চিত্রের অংশ ছিল। তাই জীবনের ঘটনাগুলোর ওপর সঙ্গে সঙ্গে রায় না দিয়ে অস্তিত্বের বুদ্ধিমত্তার ওপর ভরসা করা শিখতে হবে। যে মানুষ সময়ের কদর করে, সময়ও তার কদর করে। প্রতিটি মুহূর্তকে উপযোগী করে তুলুন, কারণ সময় ফিরে আসে না। সময়ই জীবন। যখন আমরা সময় নষ্ট করি, তখন আমরা আসলে আমাদের জীবন নষ্ট করছি। সময় হলো একমাত্র সম্পদ যা সবার কাছে সমান। ধনী ও গরিব, রাজা ও প্রজা সবাই একদিনে 24 ঘন্টাই পায়। পার্থক্য কেবল এই বাতে তৈরি হয় যে আমরা সেই সময়ের ব্যবহার কিভাবে করি। যে ব্যক্তি তার সময়ের ব্যবহার শেখার, সৃষ্টি করার, ভালোবাসার এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য করে, সময় তাকে সাফল্য, সম্মান এবং সন্তুষ্টি দিয়ে পুরস্কৃত করে। যে ব্যক্তি তার সময়কে অলসতায়, অর্থহীন গল্পগুজবে বা নেতিবাচক চিন্তায় নষ্ট করে, সময় তাকে অনুশোচনা এবং ব্যর্থতা দেয়। প্রতিটি মুহূর্ত একটি ফাঁকা চেকের মতো, যার ওপর আপনি যা খুশি লিখতে পারেন। আপনি তাকে একটি মূল্যবান অভিজ্ঞতা দিয়ে ভরতে পারেন অথবা তাকে খালি ছেড়ে দিতে পারেন। পছন্দ আপনার। চলে যাওয়া মুহূর্তকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু আগামী প্রতিটি মুহূর্তের সেরা ব্যবহার করা আমাদের হাতে আছে। নিজের সময়ের স্বামী হওয়া মানেই নিজের জীবনের স্বামী হওয়া। যেমন সূর্য প্রতিদিন কোনো স্বার্থ ছাড়াই আলো ছড়ায়, তেমনি আমাদেরও নিজের কর্ম কোনো স্বার্থ ছাড়াই করা উচিত। এটাই আসল জীবন। এটি নিষ্কাম কর্মের আরেকটি সুন্দর উদাহরণ। সূর্য এটা দেখে না যে আমি আমার আলো কাকে দিচ্ছি, ভালোকে না খারাপকে, সাধুকে না পাপীকে। তার স্বভাব হলো আলো দেওয়া, এবং সে তার স্বভাব অনুযায়ী কর্ম করে, কোনো ফলের আশা না করে। যখন আমাদের কর্ম আমাদের ভেতরের ভালোবাসা, আমাদের করুণা, আমাদের সৃজনশীলতা থেকে এত স্বাভাবিকভাবে বইতে শুরু করে যে বিনিময়ে কিছু পাওয়ার চিন্তাই আসে না, তখন আমরা সত্যিকারের অর্থে জীবনযাপন করি। তখন আমাদের জীবন একটি বোঝা নয়, একটি উৎসবে পরিণত হয়। তখন আমরা সূর্যের মতো হয়ে যাই, যে কেবল দিয়েই পূর্ণ হয়। আরও একটি গভীর সূত্র আছে যা আমাদের দুশ্চিন্তা এবং তাড়াহুড়ো থেকে মুক্ত করতে পারে। যা তোমার তা তুমি পাবেই, যা তোমার নয় তা এসেও চলে যাবে। প্রথম নজরে এটি ভাগ্যবাদী মনে হতে পারে, যেন সব কিছু আগে থেকেই ঠিক করা আছে এবং আমাদের প্রচেষ্টা বৃথা। কিন্তু এর অর্থ তা নয়। এটি আমাদের প্রচেষ্টা এবং সমর্পণের মধ্যে একটি সুন্দর ভারসাম্য শেখায়। চেষ্টা করা, নিজের সেরাটা দেওয়া আমাদের পুরুষার্থ, আমাদের ধর্ম। কিন্তু ফলাফলের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই, কারণ ব্রহ্মাণ্ডে অগণিত শক্তি কাজ করছে। এই সূত্র আমাদের শেখায় যে আমরা আমাদের প্রচেষ্টা পুরি নিষ্ঠার সঙ্গে করি, কিন্তু ফলাফল নিয়ে আসক্ত না হই। তাকে অস্তিত্বের ওপর, ঈশ্বরের ওপর ছেড়ে দিই। যখন আমরা কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত চিন্তা করি, তাকে আঁকড়ে ধরার চেষ্টা করি, তখন আমরা এক ধরনের তানাব এবং প্রতিরোধ তৈরি করি। আমাদের শক্তি পাওয়ার কাজে নয়, বরং দুশ্চিন্তা এবং ভয়ে খরচ হয়ে যায়।
কিন্তু যখন আমরা আমাদের কর্ম করে শান্ত হয়ে যাই এক গভীর ভরসার সাথে যে যদি এটি আমার জন্য সঠিক হয় তাহলে আমি তা পাব, তখন আমরা এক গ্রহণশীল অবস্থায় চলে আসি। আমরা অস্তিত্বের প্রবাহের সঙ্গে এক হয়ে যাই। যে জিনিস সংঘর্ষ করে পাওয়া যায় না তা প্রায়শই সমর্পণ করে পাওয়া যায়। আর যদি কোনো জিনিস বা কোনো ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায় তবে তাকে ধরে রাখার চেষ্টা দুঃখকেই বাড়াবে। তাকে যেতে দেওয়া, এটা মেনে নেওয়া যে হয়তো তার আমাদের জীবনে এতটুকুই কাজ ছিল, আমাদের মুক্ত করে। সত্যিকারের আপনত্ব বস্তু বা ব্যক্তির অধিকারে নেই, বরং সেই অভ্যন্তরীণ শান্তিতে আছে যা পাওয়া এবং হারানো উভয় দ্বারাই প্রভাবিত হয় না। যা তোমার তা আসলে তোমার নিজের শান্তি, তোমার নিজের আনন্দ, তোমার নিজের আত্মজ্ঞান, আর তা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একবার এক সম্রাট এক অদ্বিতীয় নীল কান্তমণি চাইলেন। তিনি তার সৈনিকদের, তার গুপ্তচরদের চারদিকে পাঠালেন, রাজকোষ খালি করে দিলেন, কিন্তু সেই মণি পাওয়া গেল না। সম্রাট দুশ্চিন্তা আর ক্রোধে জ্বলতে লাগলেন। সেই রাজ্যেই এক নদীর ধারে এক ফকির তার কুটিরে থাকত। সে সারাদিন শান্ত হয়ে বসে থাকত, নদীর স্রোত দেখত, পাখির গান শুনত। এক সকালে যখন সে নদীতে স্নান করতে গেল তখন একটি উজ্জ্বল বস্তু তার পায়ে এসে লাগল। সে তুলে দেখল ওটা সেই অদ্বিতীয় নীলকান্তমণি যাকে নদী তার সাথে ভাসিয়ে নিয়ে এসেছিল। যখন এই কথা সম্রাটের কানে পৌঁছালো তখন তিনি দৌড়ে ফকিরের কাছে এলেন এবং বললেন, আমি সারা দুনিয়া খুঁজে হয়রান হলাম, আর এটা তুমি এখানে বসে বসেই পেয়ে গেলে, এটা অন্যায়। ফকির মুস্কুরালেন এবং বললেন, রাজন, তুমি ওটা পাওয়ার জন্য সংঘর্ষ করেছ, তুমি ওটা নিজের বানানোর চেষ্টা করেছ। তোমার প্রচেষ্টা অহংকার আর লোভ থেকে জন্মেছিল। আমি তো শুধু এখানে ছিলাম, শান্ত আর খালি। আমি ওটা পাওয়ার কোনো চেষ্টা করিনি, আমি শুধু অস্তিত্বের প্রতি খোলা ছিলাম। এই মণি আমার কাছে তাই আসেনি যে আমি বিশেষ কেউ, বরং তাই এসেছে কারণ আমার ভেতরে এটা পাওয়ার কোনো তানাপ ছিল না। ব্রহ্মাণ্ড শক্তির প্রতি নয়, ভারসাম্যের প্রতি সাড়া দেয়। যা তোমার তা তোমার শান্ত ও গ্রহণশীল অবস্থায় তোমার কাছে পৌঁছায়, তোমার অশান্ত ও আক্রমণাত্মক অবস্থায় নয়। মানুষ তার চিন্তা দ্বারা নির্মিত একটি প্রাণী। সে যেমন চিন্তা করে তেমনই হয়ে যায়। এটি কেবল একটি ইতিবাচক চিন্তার স্লোগান নয়, এটি চেতনার বিজ্ঞানের এক গভীর সূত্র। আমাদের চিন্তা কেবল হাওয়ায় থাকে না, সেগুলো সূক্ষ্ম শক্তি। প্রতিটি চিন্তা আমাদের শরীরে রাসায়নিক পরিবর্তন আনে, আমাদের ভাবনার জন্ম দেয়। ভাবনাগুলো আমাদের কর্মকে প্রেরিত করে। কর্ম বারবার পুনরাবৃত্তি হলে আমাদের অভ্যাসে পরিণত হয়। অভ্যাসগুলো মিলে আমাদের চরিত্রের নির্মাণ করে, আর আমাদের চরিত্রই আমাদের নিয়তি, আমাদের ভাগ্যকে আকার দেয়। সুতরাং যাত্রার শুরু হয় একটি চিন্তা থেকে। কিন্তু সমস্যা হলো আমরা আমাদের চিন্তার প্রতি সচেতন নই। আমাদের মন একটি ভিড়ে ভরা বাজারের মতো, যেখানে হাজার হাজার চিন্তা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই আসা যাওয়া করছে। এর মধ্যে বেশিরভাগ চিন্তাই অতীতের স্মৃতি বা ভবিষ্যতের দুশ্চিন্তার সাথে জড়িত এবং প্রায়শই নেতিবাচক হয়। আমরা অজান্তেই এই চিন্তাগুলোর সাথে নিজেদের পরিচয় তৈরি করে ফেলি এবং সেই অনুযায়ী বাঁচতে থাকি। বুদ্ধের সমাধান দিয়েছেন সচেতনতা বা মাইন্ডফুলনেস। এর অর্থ হল নিজের চিন্তাগুলোকে কোনো বিচার না করে, তাদের সাথে না জড়িয়ে একজন সাক্ষীর মতো দেখা। যেমন আকাশে মেঘ আসে এবং চলে যায়, আকাশ তাদের সাথে লড়াই করে না বা তাদের ধরেও রাখে না, সে শুধু তাদের দেখে। যখন আমরা আমাদের চিন্তার সাক্ষী হয়ে যাই তখন আমরা তাদের থেকে একটি দূরত্ব তৈরি করি। আমরা বুঝতে পারি যে আমি এই চিন্তা নই, আমি এই চিন্তাগুলোকে দেখছি। এই ছোট্ট দূরত্বই স্বাধীনতার শুরু। যখন আপনি চিন্তার গোলাম থাকেন না তখন আপনি বেছে নিতে পারেন যে কোন চিন্তাগুলোকে শক্তি দেবেন এবং কোনগুলোকে যেতে দেবেন। ধীরে ধীরে আপনি আপনার মনের মালিক হতে শুরু করেন। তখন আপনি সচেতনভাবে ভালোবাসা, করুণা এবং শান্তির চিন্তা বেছে নিতে পারেন। আর যখন আপনি তেমনটা ভাবেন তখন আপনি তেমনই হয়ে যান। এই উক্তি যে খালি হাতে এসেছিলে খালি হাতেই যাবে, যা কবীরের মতো সাধুরা গেয়েছেন, তা আমাদের জীবনের সারমর্ম নিয়ে পুনর্বিচার করতে বাধ্য করে। এটি আমাদের ভৌতিকবাদী দৌড়ের অর্থহীনতা দেখায়।
আমরা সারা জীবন জিনিসপত্র সংগ্রহ করতে কাটিয়ে দিই, ধন, সম্পত্তি, পদ, প্রতিষ্ঠা। আমরা ভাবি যে এই জিনিসগুলো আমাদের সুরক্ষা এবং খুশি দেবে, কিন্তু মৃত্যুর এক মুহূর্ত প্রমাণ করে দেয় যে এই সব কিছু এখানেই থেকে যাবে। তাহলে কি জীবনের কোনো অর্থ নেই? এটা কি সবই এক বৃথা খেলা? না, সাধুদের এটা বলার অর্থ আমাদের নিরাশ করা নয়, বরং আমাদের সঠিক দিকে ঘোরানো। তারা বলছেন যে তোমরা ভুল ধন সম্পদ সংগ্রহ করছো। আসল সম্পদ সেটা নয় যা তোমরা বাইরে সংগ্রহ করো। আসল সম্পদ হলো যা তোমরা ভেতরে বিকশিত করো। তুমি তোমার সাথে তোমার ধন, তোমার বাড়ি নিয়ে যেতে পারো না, কিন্তু তুমি তোমার সাথে তোমার কর্মের সংস্কার, তোমার চেতনার স্তর, তোমার জ্ঞান, তোমার ভালোবাসা, তোমার করুণা নিয়ে যাও। জীবন হলো নিজের চেতনাকে বিকশিত করার, নিজের ভেতরের গুণাবলীকে ফুটিয়ে তোলার একটি সুযোগ। এটি অজ্ঞানতা থেকে জ্ঞানের, বন্ধন থেকে মুক্তির, পশুত্ব থেকে দেবত্বের যাত্রা। জৈন ধর্মের অপরিগ্রহের সিদ্ধান্ত কেবল বস্তু ত্যাগ করা নয়, এটি বস্তুর প্রতি মমত্বের, আমারের ভাব ত্যাগ করা। আপনি প্রাসাদে থেকেও অপরিগ্রহী হতে পারেন যদি আপনি জানেন যে এই প্রাসাদ আপনার নয়, আপনি কেবল এর তত্ত্বাবধায়ক। আর আপনি একটি কুঁড়ে ঘরে থেকেও পরিগ্রহী হতে পারেন যদি আপনি সেই কুঁড়ে ঘরের সাথে বুড়িভাবে জড়িয়ে থাকেন। তাই প্রশ্ন এটা নয় যে আপনার কাছে কি আছে, প্রশ্ন হলো কোনো জিনিস কি আপনার ওপর আধিপত্য করছে। জীবনের সদ্ব্যবহার ইসিতে যে আমরা খালি হাতেই যাব, কিন্তু ভেতরে ভালোবাসা, জ্ঞান এবং শান্তির সেই সম্পদ নিয়ে যাব যা মৃত্যুও আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শান্তি বাইরে নয়, ভেতরে। এটি এমন এক সত্য যা আমরা অনেক শুনি কিন্তু খুব কমই অনুভব করি। আমাদের পুরো জীবন একটি বাইরের অনুসন্ধানে কেন্দ্র করে। আমরা ভাবি যে যখন আমি একটি ভালো বাড়ি পাব, একটি ভালো চাকরি পাব, একটি ভালো জীবন সঙ্গী পাব, তখন আমি শান্তি পাব। আমরা শান্তিকে একটি বাইরের পরিস্থিতির সাথে জুড়ে দিই। আর যখন আমরা সেই জিনিস পেয়েও যাই, তখন কিছু সময়ের খুশির পর আমাদের মন আবার অশান্ত হয়ে যায় এবং কোনো নতুন জিনিসের পেছনে ছুটতে শুরু করে। এই দৌড় কখনো শেষ হয় না, কারণ আমরা ভুল জায়গায় খুঁজছি। শান্তি কোনো বস্তু নয় যা অর্জন করা যায়। শান্তি আমাদের স্বভাব, তা আমাদের ভেতরে আগে থেকেই উপস্থিত, ঠিক যেমন আকাশ সব সময় উপস্থিত থাকে। শুধু আমাদের মনের চিন্তা, ইচ্ছা এবং দুশ্চিন্তার মেঘ তাকে ঢেকে রেখেছে। ধ্যান বা মেডিটেশন কি? এটি মেঘ সরানোর প্রক্রিয়া। এটি বাইরে কিছু খোঁজার কাজ নয়, এটি ভেতরে শান্ত হওয়ার কাজ। যখন আপনি চুপচাপ বসেন, নিজের শ্বাস প্রশ্বাস দেখেন, নিজের চিন্তাগুলোকে দেখেন, তখন ধীরে ধীরে মনের কোলাহল শান্ত হতে শুরু করে। মেঘ সরতে থাকে এবং আপনি নিজের ভেতরেই উপস্থিত সেই নীল আকাশ, সেই গভীর শান্তির অনুভব করেন যা সব সময় সেখানেই ছিল। এই শান্তি কোনো বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটা আপনার নিজের। একবার যখন আপনি এই অভ্যন্তরীণ উৎসের স্বাদ পেয়ে যান, তখন আপনি বাইরের দুনিয়ার উত্থান পতন দ্বারা খুব বেশি প্রভাবিত হন না। আপনি দুনিয়াতে থাকেন, আপনার সমস্ত কর্তব্য পালন করেন, কিন্তু আপনার ভেতরে একটি শান্তির কেন্দ্র তৈরি থাকে। এটাই সত্যিকারের আধ্যাত্মিক জীবন। পরিবর্তনই জীবনের একমাত্র স্থির নিয়ম। নদীতে একই জলে দুবার পা রাখা যায় না, হেরাক্লিটাসের এই বিখ্যাত উক্তি আমাদের এই সত্যেরই মনে করিয়ে দেয়। সব কিছুই বদলাচ্ছে, আমাদের শরীর, আমাদের মন, আমাদের সম্পর্ক, এই দুনিয়া। এই নিরন্তর প্রবাহকে মেনে না নেওয়াই দুঃখের কারণ। আমরা চাই যে ভালো জিনিসগুলো সব সময় থেকে যাক আর খারাপ জিনিসগুলো কখনো না আসুক। আমরা পরিবর্তনের সাথে লড়াই করি, তাকে আটকানোর চেষ্টা করি এবং এই সংঘর্ষে আমরা আমাদের শক্তি ও শান্তি হারিয়ে ফেলি। লাও ৎসের তাওবাদ আমাদের ওয়েই অর্থাৎ প্রবাহের সাথে বাঁচতে শেখায়। এর অর্থ হল জীবনের নদীর সাথে লড়াই না করে বরং তার সাথে সাঁতার কাটা। যখন নদীর স্রোত তেজ হয়, তখন তার সামনা করার বদলে তার সাথে বয়ে যাওয়া।
যখন বাঁক আসে তখন তার সাথে ঘুরে যাওয়া। এর অর্থ নিষ্ক্রিয়তা নয়, বরং এক গভীর বোঝাপড়া এবং স্বীকৃতি। যখন আমরা পরিবর্তনকে জীবনের এক স্বাভাবিক নিয়ম হিসাবে মেনে নিই, তখন আমাদের অনেক তান শেষ হয়ে যায়। আমরা অতীতকে ধরে রাখি না, কারণ তা চলে গেছে। আমরা ভবিষ্যতের খুব বেশি চিন্তা করি না, কারণ তা অনিশ্চিত। আমরা আমাদের পুরো মনোযোগ এবং শক্তি বর্তমান মুহূর্তের ওপর কেন্দ্র করি, যা একমাত্র বাস্তবতা। যে ব্যক্তি এই মুহূর্তে বাঁচতে শিখে যায়, সে পরিবর্তনের ভয় থেকে মুক্ত হয়ে যায়। সে জীবনের প্রতিটি রূপের, প্রতিটি রঙের আনন্দ নেয়। শৈশব, যৌবন, বার্ধক্য, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা। সে জানে যে এই সবই একটি চলে যাওয়া দৃশ্য এবং সে এই দৃশ্যের সাক্ষী। আমাদের জীবনের গুণমান আমাদের প্রশ্নের গুণমানের ওপর নির্ভর করে। আমরা প্রায়ই